হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের যাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি সাবজেক্টে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি সিলেবাস। কিন্তু শুধুই কি সিলেবাস? মোটেও না। সিলেবাস তো তোমাদের বইয়ের প্রথম পেজে দেওয়া আছে। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সিলেবাসের ইনডেপথ অ্যানালিসিস উইথ নাম্বার প্যাটার্ন, এবং সাথেই তোমরা কিভাবে পড়লে ফুল মার্কস আনতে পারবে এবং কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না। সাথেই আগেই আমি একটা ডিসক্লেমার এবার তোমাদেরকে দিয়ে রাখি, তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার কিন্তু এবার তোমাদের ফার্স্ট সেমিস্টারের তুলনায় 4 ডাবল টাফ হতে চলেছে। এর কারণ কি, এবার তোমরা দুটো জিনিস তোমাদের করতে হবে, ইন্ট্রোডাকশন টু এথিক্স এবং ইন্ট্রোডাকশন টু লজিক। মানে তোমাদের এথিক্সের পার্টটা এবার ইন্ট্রোডাকশন হবে ফার্স্ট টাইম, এবং লজিক করতে হবে তোমাদেরকে, যেটা তোমরা যদি তোমাদের এক্সপার্ট টিচারের গাইডেন্স না থাকে লজিকের পার্ট একদমই বুঝতে পারবে না। লজিকের পার্ট করা আর অঙ্ক করা প্রায় একই জিনিস, ঠিক আছে? তো লজিক শুধুমাত্র বোঝার জিনিস। যদি ভালোভাবে কোনো টিচার তোমাদেরকে মাথার মধ্যে ঢুকে দিতে পারে তোমাদের লজিকটা জলের মতো হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আবার সেই জায়গায় ভাইসা ভার্সা হতে পারে, অর্থাৎ উল্টা হতে পারে। কি, তোমাদের যদি লজিক একবার ভালোভাবে না বোঝানো গেল ফার্স্ট টাইম, দেন তোমরা জীবনেও লজিক বুঝতে পারবে না। লজিক জিনিসটাই এরকম, ঠিক আছে? তো তোমরা চাও যদি যে এক্সপার্ট টিচারের কাছে আমরা ক্লাস করবো, আমাদের আশেপাশে ফিলোসফির এক্সপার্ট টিচার নেই, সেই ক্ষেত্রে তোমরা আমার অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে আমার ফিলোসফির অনলাইন ক্লাস চলে এসেছে, যেখানে তোমরা 249 রুপিস পে করে মাত্র একবার পে করবা এবং সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবা। 249 রুপিস একবার পে করবা, সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবা। এবং যারা হাজার স্টুডেন্ট আমার কাছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অনলাইন ক্লাস করেছিল, তারা খুব ভালোভাবেই জানো ফিলোসফিটা কত বায়ে হাতের খেলা, আমি কত জলের মতো সহজ করে তোমাদের মাথায় ঢুকে দিই। তো এবার সেকেন্ড সেমিস্টারও সেম জিনিস। যদি আরেকটা জিনিস আমি বলে দিই, সেকেন্ড সেমিস্টারে কিন্তু অনেক টাফ হতে চলেছে, তাই ফার্স্ট জয়েন হয়ে যাও, তোমাদেরকে কিন্তু টাইম অনেক কম আছে হাতের মধ্যে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালিসিসটা তোমাদের সাথে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম আমরা দেখে নেব আমাদের পার্ট কয়টা আছে। আমাদের ফিলোসফিতে দুটো এবার পার্ট আছে, ঠিক আছে? পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ আছে আমাদের 6টা চ্যাপ্টার টোটাল, যেটাতে আমাদের 24 মার্কস থাকবে। ওকে, পার্ট 2-তে আমাদের আছে সেমভাবে 6টাই চ্যাপ্টার, 16 নাম্বার টোটাল আমাদের এখানে থাকবে। এটা আমাদের হয়ে গেলো শুধুমাত্র ওভারঅল নাম্বার ভিউ, ঠিক আছে? এবার আমরা একটা একটা করে চ্যাপ্টার ইনডেপথ যাবো এবং বুঝবো যে কোন জিনিসগুলো কিভাবে করতে হবে, কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, সেটা আমি লাস্টের দিকে বলবো। তোমাদের বইয়ের সিলেবাস দেখে তোমাদেরকে বলবো যে এই জিনিসটা এইভাবে করতে হবে, এই জিনিসটা আগে করতে হবে, এই জিনিসটা পরে করতে হবে, ঠিক আছে? সবার প্রথম আমাদের পার্ট 1 যেটা আছে সেটা হলো ইন্ট্রোডাকশন টু লজিক। এখানে আমাদেরকে লজিকের পার্টটা বুঝতে হবে, ঠিক আছে? লজিক কিন্তু বোঝার জিনিস। আর এই লজিকের মধ্যে আমাদের 2 মার্কসের 3টা কোশ্চেন আসবে, টোটাল 6 নাম্বার। 3টা কোশ্চেন আমাদের লিখতে হবে, অপশন থাকবে 5টার মধ্যে 3টা লিখতে হবে। 4 মার্কসের আমাদের 3টা কোশ্চেন থাকবে, টোটাল 12 নাম্বার, ঠিক আছে? 6টা কোশ্চেন থাকবে, 6টার মধ্যে আমাদের 3টা লিখতে হবে, ঠিক আছে? এবার সেমভাবে 6 মার্কসের আমাদের একটা কোশ্চেন থাকবে, যেটা হয়ে গেল আমাদের 2টা অপশন থাকবে, 2টার মধ্যে আমাদের একটা 6 মার্কসের করতে হবে। এবার এখানকার মধ্যে যে 2 নম্বরের পার্টগুলো আছে বা 3 নম্বর আছে বা 6 নম্বরের যে পার্টগুলো আছে, এগুলো ওভারঅল কিন্তু সমস্ত কিছু লজিকের বিষয়। এখানে কিছু কিছু ইন্ট্রোডাকশন সংজ্ঞাও থাকবে, কিন্তু সাথে সাথে ওভারঅল আমাদেরকে লজিকও সলভ করতে হবে এখানে, ঠিক আছে? লজিক সলভে সবচেয়ে মোস্ট চাঙ্ক অফ নাম্বার কিন্তু এখানে লজিক সলভেই থাকবে। আচ্ছা, নেক্সট পার্ট দেখার আগে বলি, তোমাদের যদি মনে হয় যে শুধুমাত্র তোমরা এই ফিলোসফি সাবজেক্টটার সিলেবাস না, তোমরা এটাকে আরও ভালোভাবে বুঝতে চাও, ইউটিউবে ভালো ভালো সহজ ক্লাসেস চাও, তাহলে লজিকের ক্লাসেস চাও যেগুলো আমরা সহজভাবে বুঝে যেতে পারি লজিক, ঠিক আছে? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেন কি আমি লজিকেরও বিভিন্ন ক্লাসেস, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসেস ইউটিউবে নিব, ঠিক আছে? যাতে তোমরা সেই ক্লাসগুলো মিস না করে যাও, সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি আমার এফোর্টটা জেনুইন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, স্পেশালি যাদের সাথে ফিলোসফি সাবজেক্টটা যাদের কাছে আছে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, তাই ভিডিওটা অবশ্যই শেয়ারটা করে দিও, ঠিক আছে? নেক্সট আবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো পার্ট 2। পার্ট 2 হলো ইন্ট্রোডাকশন টু এথিক্স। ওকে, নৈতিকতা জিনিসটা আমাদের এখানে পড়তে হবে। এথিক্সের মধ্যে টোটাল 16 নম্বর আছে, যেখানে 2 নম্বরে আমাদের 2টা কোশ্চেন করতে হবে, টোটাল 4 নাম্বার। কিন্তু 2টা কোশ্চেন লিখতে হবে ঠিকই, অপশন থাকবে 4টা। সেমভাবে 3 নম্বরে 2টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, এখানে না 4 নম্বরে 3টা থাকবে না, 3 নম্বরে 4টা থাকবে, ঠিক আছে? এখানে একটু ভুল ছিল। চলো, এবার সেমভাবে 3 নম্বরে 2টা কোশ্চেন থাকবে, টোটাল 6 নাম্বার, ঠিক আছে? তো 2টা কোশ্চেন লিখতে হবে, থাকবে 4টা অপশন, ঠিক আছে? সেমভাবে 6 মার্কসের একটা কোশ্চেন থাকবে, 2টা অপশনের মধ্যে একটা লিখতে হবে। তাহলে 6, 12 আর 4 16 মার্কস এখানে হয়ে গেল, আর এখানে আমাদের হয়ে গেল 24 মার্কস।
এবার আমরা ওভারঅল তো বুঝে গেলাম যে নাম্বার প্যাটার্ন কি, এগুলো স্ক্রিনশট করে রাখবা তোমরা। তো যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে, ঠিক আছে, এত ক্লিয়ারভাবে কোনো বইয়ে দেওয়া থাকে না, আমি এগুলোকে অ্যানালাইজ করে তোমাদের জন্য সহজভাবে লিখে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এটা স্ক্রিনশট করে রাখো। দেন আমি তোমাদেরকে বলবো এখন যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে কীভাবে পড়তে হবে এবং সাথে কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে। তোমরা যদি দেখো যে আমাদের এথিক্স যে আছে বা নীতিবিদ্যা, ঠিক আছে, সেখানে পুরুষার্থ আছে। পুরুষার্থ আমরা আগের সেমিস্টারেও পড়েছিলাম, ঠিক আছে। পুরুষার্থ আছে শ্রীমদ্ ভগবত গীতার নিষ্কাম কর্মের ধারণা আছে, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ আছে, চারবাক সুখবাদ আছে। চারবাক আমি পড়েছিলাম আগের সেমিস্টারে, ঠিক আছে। এরপরে নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক তত্ত্বসমূহ, এই দুটো আছে, ঠিক আছে। ভারতীয় নীতিবিদ্যার মধ্যে 4টা আর পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে 2টা আছে, নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক তত্ত্বসমূহ, ঠিক আছে। তো এই 6টা চ্যাপ্টার যা আছে, 6টা চ্যাপ্টার মিলে আমাদের এই 16 মার্কস। তো সবার প্রথম আমরা এই পার্টটা কমপ্লিট করে নিব, ঠিক আছে। এই পার্টটা কেন আগে কমপ্লিট করে নেব, তার কারণ হলো এই পার্টটা ইজি আছে কম্পেয়ার টু আমাদের লজিকের পার্টের থেকে। এথিক্স একটু সোজা লজিকটার থেকে, ঠিক আছে। লজিক কিন্তু আরও সোজা যদি তোমাদের কাছে এক্সপার্ট টিচারের গাইডেন্স থাকে, ঠিক আছে। এরপরে আমরা ধরবো লজিকের পার্টটা, ঠিক আছে। লজিকের মধ্যে আমাদের কী কী পড়তে হবে, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ আরোহ, পদ বাক্য বচন ব্যাপ্যতা, এখানে বাক্য পরিবর্তন, পদ পরিবর্তন, এসব জিনিস আছে, বচন বিরোধিতা, ঠিক আছে, এইসব জিনিস পড়তে হবে। অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, যৌক্তিক যৌগিক যুক্তি, প্রাকল্পিক বৈকল্পিক, এখানে আমাদের যুক্তিগুলোকে পড়তে হবে, ঠিক আছে। বিভিন্ন যুক্তি সলভ করতে হবে। তো এইসব জিনিস আমাদেরকে এখানে পড়তে হবে। তোমরা অলরেডি যদি দেখো তোমাদের সিলেবাস কিন্তু যথেষ্ট বড়, 3 মাসের মধ্যে তোমাদের অ্যারাউন্ড 200টা পেজের সিলেবাস কমপ্লিট করতে হবে। 200টা পেজ আছে এখানে, ওকে। শুধুমাত্র যে পড়তে হবে সেটাই না, কিন্তু সাথে সাথেই আমাদের কী করতে হবে, পড়ার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে ফুল মার্কস আনার জন্য, কারণ কি বড় কোশ্চেন। তো আমরা কী করবো, এটা আমরা সেকেন্ডে পড়বো। আর দেখো একটা জিনিস, যে আমাদের এই যে পার্টটা আছে, এখানে 6টা চ্যাপ্টার আছে, ম্যাক্সিমাম আমরা এটা 20 দিন লাগাবো, ঠিক আছে। 20 দিনের বেশি কিন্তু এখানে আমরা নিব না কোনো মতেই, ঠিক আছে। আর এই পার্টটা যা আছে, এই পার্টটা আমাদের মিনিমাম মোটামুটি 1 মাসের মতো লাগতে পারে, 30 দিন, ঠিক আছে। 30 আর 20 হয়ে গেল 50 দিন, বাকি বাঁচলো 40 দিন। এই লাস্ট 40 দিনের মধ্যে আমরা কি করব, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সলভ করব, না দেখে লিখবো, ঠিক আছে, না দেখে লিখে প্র্যাকটিস করব। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করবো তাদেরকে নিজে থেকে নোট বানানোর দরকার নেই, আমি অলরেডি নোট দিব তোমাদেরকে মাই নোট সেকশনে, শুধু সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, পড়তে হবে, ঠিক আছে। আর যারা বাড়ি থেকে পড়তে যাও তাদেরকে বলবো নিজে থেকে নোট বানানো, পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো এবং নোট বানাও, চ্যাপ্টার পড়ো নোট বানাও, একই সাথে সাথে কাজ করো, ঠিক আছে। চ্যাপ্টার পড়ো নোট বানাও, চ্যাপ্টার পড়ো নোট বানাও, যাতে তোমাদের টাইম না লাগে বেশি। মনে রাখবা আমি যেভাবে বললাম তোমাদেরকে 1 নম্বরে এইটা করে নিও, ঠিক আছে, এথিক্সটা, দেন লজিকের পার্টটা সেকেন্ডে করো, ঠিক আছে। আর এই হিসাবে টাইম ফ্রেমটা রাখবা যে আমাকে 20 দিন ওটা কমপ্লিট করতে হবে, 30 দিন এটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তুমি টাইমটা পাবা প্র্যাকটিস করার। না হলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে করতে টাইম চলে যাবে, প্র্যাকটিস করার টাইমই পাবে না। আর তুমি যদি সিলেবাস কমপ্লিট করে প্র্যাকটিস না করতে পারলে তাহলে ভালো মার্কস বা ফুল মার্কস কখনোই পরীক্ষায় আসবে না, ঠিক আছে। আর যারা অনলাইন ক্লাসে পড়বে তাদেরকে আমি 1.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করিয়ে তোমাদের প্রপারলি টেস্টও নেবো, সেখানে PDF তো নোট দিয়েই দিব, ঠিক আছে। আর সেখানে বিভিন্ন ডাউট সলভিং ক্লাসও নেবো, যেখানে তোমাদের ডাউট তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে। আর তোমরা যদি অনলাইন ক্লাসে জয়েন হতে চাও, কেউ যদি জয়েন এখনো না হয়ে থাকো, তো অবশ্যই জয়েন হয়ে যাও। সাফল্য ক্লাস 11 অ্যাপ ইনস্টল করো। এছাড়াও এটা অ্যাপ এমনিতেও ইনস্টল করো, কেন কি বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি অফ কস্ট সাজেশন এখানে দেওয়া আছে, সেটা তোমরা ইনস্টল করলেই বুঝতে পারবা। জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো, কোনো লগ ইন করার দরকার নেই। আর যারা অলরেডি আমার কাছে 249 আগেরবার ক্লাস করেছিলে তারা অ্যাপটা আপডেট করে ক্লাসটা রিনিউ করে নাও, ঠিক আছে। আর যারা নতুন ক্লাস করতে চাও এখানে যাও, এই অ্যাপের মধ্যে সব ইন ডিটেলস বলা আছে। আর তোমরা যদি চাও যে শুধুমাত্র ফিলোসফি না বাকি অন্যান্য সাবজেক্টের এমনই ইন ডেপথ অ্যানালিসিস আমরা চাই, তাহলে কমেন্টে MORE মোর লিখে লাভ রেক দিয়ে দিও, ঠিক আছে। MORE মোর লিখে যতগুলো লাভ রেক দিবা, তাহলে আমি তোমাদের জন্য বাকি অন্যান্য সাবজেক্টের ইন ডেপথ অ্যানালিসিস নিয়ে আসবো। আর সাথে এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা তো মোর লিখবা, আমি দেখতে চাই যে লাস্ট মোমেন্ট পর্যন্ত কারা ভিডিও দেখছো, তার জন্য কমেন্টটা আমি লাস্টে করতে বললাম, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।